তো আমরা আজকে ম্যাথমেটিক্স 1 এর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমি এখন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সাজেশন দিব এবং তোমার সেগুলো সলিউশনও করে দেবো ইনশাল্লাহ। তো আমি এটুকু তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমরা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি তোমরা আজকের ক্লাসটা করো, আর আমার 100% গ্যারান্টি দেওয়া মানে কিন্তু বিগত পরীক্ষায় একটাও মিস যায় না, সব যা 100% বলছে সবই আইছে, ঠিক আছে? তো সুতরাং 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে আজকের ক্লাসটা যদি করো, কালকের ক্লাসে কত দিছিলাম? 10, মানে সম্পূর্ণ সমাধান করে 10 মার্ক দিয়ে দিছিলাম। এরপরে আসো আজকের ক্লাসে তোমাদের কত দিব? আজকের ক্লাসে আমি দিব 15। আজকের ক্লাসে দিব কত? 3 into 5, 15 মার্ক। 3 into 5, 3 পাঁচা 15 মার্কস দিব, টোটাল 15 মার্কস দিব। তাহলে 15 আর 10 কত হয়? 25। আর কালকের ক্লাসে আর পাবা 40। ব্যাস, শেষ, খেলা শেষ। তো সুতরাং কষ্ট করে একটু ক্লাসটা দেখতে হবে। মনে করো যারা একদম ম্যাথ করোই নাই, এখনো কি করো নাই? ম্যাথ করোই নাই, তাদের জন্য আজকের ক্লাসটা। তো দেখো, এই যে অঙ্কটা আছে, এটা যদি আমাদের সমাধান করতে হয়, আমরা কিভাবে সমাধান করব সেটা দেখি। আরেকটা বিষয় বলি, যে যারা এই সমাধান সহ ক্লাসগুলো আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল নিতে চাও, তারা কিন্তু আমাদের এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা পেজের ইনবক্সে নক করতে পারো। পেজের ইনবক্সে নক করে 250 টাকা পেমেন্ট করলে বাদ বাকি সকল পরীক্ষার সাজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তো দেখো, এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার তোমার একটা অঙ্ক দেওয়া আছে, এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে নির্ণায়ক অধ্যায়ের একটা অঙ্ক, অর্থাৎ প্রথম অধ্যায়ের একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং এবার এটা আশা করা যায় আসবে। এখন আসো, এবং এর পরে যেগুলো বলবো 100% আসবে, তো ওগুলো 100%ই আসবে। গতদিনও প্রমাণ পাইছো, আজকেও প্রমাণ পাবা। সুতরাং ক্লাসটা মিস করবে না, বন্ধুদের শেয়ার দিয়ে দাও। দেখো, এটা সমান সমান যদি এটা প্রমাণ করতে হয়, তাহলে আমরা কি করব? যদি এরকম প্রমাণ করতে বলে, তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিব। কি ধরে নিব? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা। এখন আসো, 1 - 1 করলে কি হয় বলো তো? 1 - 1। আচ্ছা, নির্ণায়কের রুলসটা আগে বলি। আমি কতগুলো রুলস বলে দিচ্ছি নির্ণায়কের। রুলস হচ্ছে তোমার 1 নম্বর রুলস। এই রুলস গুলো তুমি শিখে রাখবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে কোনো নির্ণায়ক তুমি করতে পারবা, যে কোনো নির্ণায়ক তুমি করতে পারবা। তো আসো, কি রুলস স্যার একটু শিখান। বিষয়টা হচ্ছে যে এটা কি 1 নম্বর শর্ত, এটা কোনো সূত্র না, শর্ত। যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করে নিতে হবে। কি বললাম? যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করে নিতে হবে। দেখো তো, সারি মানে কি, কলাম মানে কি, এই জিনিসটা তো আমরা সবাই চিনি, যেহেতু দীর্ঘদিন যাবত ম্যাথমেটিক্স 1 করছো, বা না করলেও ওই বই একটু উল্টাইছো, প্রথম অধ্যায়ই নির্ণায়ক। সুতরাং সারি কাকে বলে, কলম কাকে বলে, এটা তোমার জানা উচিত, ঠিক আছে? এখন আসো, যে আমাদের কি করতে হবে। আচ্ছা, এই বেলেজার পরে পাট লইয়া ক্লাস নেওয়া যাবে না। এই যে জোন বেচতে হইলে মাঠে নামতে হয় কাঁচা মেরে, তা আমার অবস্থা হয়েছে তাই। এই পাট নিয়ে অত ক্লাস আমি নিতে পারবো না। তোমরা বাবু আমার স্টুডেন্ট, তোমাদের একটুখানি ভালো করে না বুঝতে পারলে আমার মনটায় শান্তি কয় না, ঠিক আছে? আমার মনটায় একটু শান্তি কওয়াই। দেখো, 1 নম্বর শর্ত, যে কোনো একটি সারি অথবা কলামকে আমাদের একে পরিণত করতে হবে, ঠিক আছে? যদি একে পরিণত করতে হয়, কিভাবে একে পরিণত করতে হবে সেটা দেখার চেষ্টা করি। দেখো, এখানে 1 আছেই, তাহলে আর পরিণত করা রাখছে না। এবার আসবো নেক্সট রুল, রুলস নাম্বার 2। আমার কথাগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, তাহলে যে কোনো নির্ণায়ক তোমরা সহজেই করতে পারবা, ঠিক আছে? এখন আসো, পরবর্তী শর্ত হচ্ছে পরপর দুটি উপাদানকে শূন্য অথবা কলমে শূন্য এবং কৌণিক উপাদানকে একে পরিণত করতে হবে। আমি কি বললাম? পরপর দুটি উপাদানকে শূন্য এবং কৌণিক উপাদানকে একে পরিণত করতে হবে, ঠিক আছে? তো পরপর দুটি উপাদান যদি শূন্য করতে হয় এবং কৌণিক উপাদানকে যদি একে পরিণত করতে হয়, তার জন্য আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কমন যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক আছে? কি বললাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কমন যা ইচ্ছা তাই করতে পারি। এবং আজকের ক্লাসে আমরা এমন কমন দেব যে জিন্দেগিতে মনে রাখবা যে ওই স্যার একটা কমন দিছিল এবং বেসিক সহকারে বুঝাই দিছিল। বেসিকের আজকে তোমাদের মাথার ভিতরে ঢুকাইয়ে দেওয়াই আমার কাজ, সুতরাং মিস করবা না ক্লাসটা। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। দেখো, এই 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। কিন্তু এখানে খেলা আরেক জায়গায় বেঁধে গেছে। স্যার কোন জায়গায় খেলা বেঁধেছে? দেখো, আমার যে প্রমাণ আছে, প্রমাণ যখন করতে বলে, যে কোনো জায়গায় যখন প্রমাণ করতে বলে, তখন আমাদের প্রমাণের দিকে ফোকাস রাখতে হয়। কি প্রমাণ করতে বলছে এখানে? দেখো, যে প্রমাণগুলো করতে বলছে সবার আগে পি আছে, 1 পরে আছে। তাহলে বিষয়টা এরকম হয় না যে অনেক সময় অনেক বন্ধু বান্ধব একটা টি শার্ট পরে আসে, তো বা হচ্ছে একটা শার্ট পরে আসে, তারটা দেখে পড়তে ভালো লাগে, এরকম হয় না?
তো বিষয়টা এরকমই, প্রমাণে যেরকম আছে সেরকম করার চেষ্টা করব। তাই আমি কি করছি, এইটাতে এটা বিয়োগ করছি। এরপরে হচ্ছে পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, কি করলাম, এই কলামের থেকে এই কলাম বাদ দিলাম, অর্থাৎ C2 মাইনাস C1 করলাম। এটা লেখা লাগবে না তোমার পরীক্ষায়, আমি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। ওকে, স্যারেরা তোমাদের থেকে ভালো বোঝে, তেনারা বুঝে নেবেন। এরপরে আসো, এই কলামের থেকে এই কলাম বিয়োগ করবো, অর্থাৎ 1 মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস পি, P4 মাইনাস পি স্কোয়ার। ব্যাস শেষ। বুঝছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। প্রথমে কি করছি, এটার থেকে সরি এটার থেকে এটা বিয়োগ করছি। আমি একটু অন্য কালি দিয়ে বুঝাই দিচ্ছি। তো মনে করো যে এইটার থেকে এইটা বিয়োগ করছে এই কলাম। তাই প্রত্যেকটা উপাদান, মনে করো এই জায়গায় সাইডে বন্ধু বসে আছো, এখানে সাইডে বন্ধু বসে আছো, এই বন্ধুর সাথে যদি এই বন্ধু মারামারি বাঁধাই, এখানে সাথে যদি সম্পর্ক ভালো থাকে, এরা কি বসে থাকবে? এরাও কিন্তু এর সাথে মারামারি বাঁধাতেই চলে আসবে। তো যার কারণে একজনের সাথে যা করব সবার সাথে তাই করা লাগবে। ঠিক আছে, এখন আসো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অনুরূপ ভাবে কি করছি, দ্বিতীয়টার ক্ষেত্রেও এইটার থেকে এটা বিয়োগ করছি, সবগুলোর সাথে একই কাজ করছি। 3 নম্বরে যা ছিল তাই বসাই দিলাম, ব্যাস শেষ। 3 নম্বরে যা ছিল তাই বসাই দিলাম, ব্যাস শেষ। এখন আসো, আমার টার্গেটটা কি বলেছিলাম, পরপর দুটো শূন্য করতে হবে। দেখো তো, 1 বিয়োগ 1 করলে কত হয়, 0। পি মাইনাস 1, এটা কি পি স্কোয়ার মাইনাস 1, এটা কি 0, এটা কি পি স্কোয়ার মাইনাস পি, এটা কি P4 মাইনাস পি স্কোয়ার, আর এগুলো 1 পি স্কোয়ার P4। ব্যাস শেষ। এখন আসো, আমাদের যে কাজটা করতে হবে কি, পরপর দুইটা শূন্য, 3 নম্বর শর্ত, পরপর দুইটা শূন্য এবং কৌণিক উপাদান এক হলে, কি বললাম, আই রিপিট এগেইন, পরপর দুইটা শূন্য এবং কৌণিক উপাদান এক হলে শূন্য বরাবর সারি এবং কলাম বাদ দিতে হবে। সরি, ওই এক বরাবর সারি এবং কলাম বাদ যাবে। পরপর দুটো শূন্য এবং এ হইলে এক বরাবর সারি আর কলাম বাদ যাবে, গিয়ে বাকি উপাদানগুলো নিয়ে নতুন নির্ণয় তৈরি করতে হবে। তাহলে দেখো এটা কি হবে, পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস পি, P4 মাইনাস পি স্কোয়ার। ব্যাস শেষ। এখন আসো পরবর্তী কাজ। পরবর্তী কাজ কি, যে এরপরে হচ্ছে 4 নম্বর রুলস, সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য দেখো, আমরা ছোটবেলা থেকে খুব একটা বেশি কিছু শিখিনি। সমাধান করতে হলে হয় কোনাকুনি গুণ করতে হয়, না কমন নিতে হয়, না যোগ করতে হয়, না বিয়োগ করতে হয়। আমার যে কাজটা করা লাগবে সেই কাজটা করব। এখন দেখো, এখানে পি মাইনাস 1 আছে, তাই না? তাইলে সেই পি মাইনাস 1, এখানে কি আছে, পি স্কোয়ার মাইনাস পি, এখান থেকে পি কমন নিলে কি থাকে, পি মাইনাস 1, এখানে কি থাকে, পি স্কোয়ার মাইনাস 1, আর এখানে পি স্কোয়ার কমন নিলে পি স্কোয়ার মাইনাস 1। বোঝা গেল? বুঝতে অসুবিধা আছে কারোর? থাকলে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, এরপরে আসো, আমাদের এইখান থেকে দেখো, এবার আমরা কি নির্ণয়ের ক্ষেত্রে একটা সিস্টেম আছে যে আমরা যে কোনো সারি অথবা কলাম থেকে কমন নিতে পারি। কি বললাম, আমার সাথে সাথে বলো, আমরা যে কোনো সারি অথবা কলম থেকে কমন নিতে পারি। আমার সাথে সাথে 3 বার বলবো, দেখো এমনি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আসো, তাহলে এখান থেকে যদি আমরা পি মাইনাস 1 কমন নিই, আর এখান থেকে যদি পি স্কোয়ার মাইনাস 1 কমন নিই, তাহলে এখানে হয় কি, 1 পি 1 পি স্কোয়ার। বোঝা গেল? এখান থেকে আমরা কি কমন নিলাম, পি মাইনাস 1, এখান থেকেও পি মাইনাস 1, তাহলে থাকে কি 1 পি পি স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা থাকে কি পি স্কোয়ার। এরপরে আসো, পি মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। এখন সমাধান করার পরে যে কাজটা করতে হবে, কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। কি করতে হবে, কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, কোনাকুনি গুণ করে যদি বিয়োগ করি তাহলে কি হয়, পি স্কোয়ার মাইনাস পি। কোনাকুনি গুণ করলে হয় না? আবার তুমি আরো একটা কাজ করতে পারো, এখানে পরের বার গুণ করতে পারো। আর এখান থেকে কি কমন নেওয়া যায়, পি কমন নেওয়া যায়। পিটাকে যদি আমি প্রথমে লিখি, বা ওখানেই তুমি লিখতে পারো, যে যেহেতু এটার সাথে এটার কি সম্পর্ক বলো তো, গুণ সম্পর্ক না? তাহলে এখান থেকে পি কমন নিলে হয় কি, পি মাইনাস 1। এই তো নাকি, এই পিটাকে সামনে রাখবো, পি, এটা হবে কি পি মাইনাস 1 তার হোল স্কোয়ার, পি মাইনাস 1 তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার হলো, আর এটা কি হবে, পি স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই তো প্রমাণ করতে বলছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি কারোর বুঝতে
অসুবিধা নাই। দ্রুত একটা স্ক্রিনশট মেরে রাখো এবং আমাকে জানাও স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, তাহলে পরবর্তী অঙ্কে যাব। এবং আজকে আমরা যে অঙ্কগুলো দেবো এখান থেকে 100% 5টা অঙ্ক কমন পাবা। তো মনে করো এতদিন কিছু পড়ো নাই, এখন যদি দেখা যাচ্ছে একটা ক্লাস করে তোমার খুবই ভালো লাগে, বা সেখান থেকে যদি তুমি 5-15 মার্ক কমন নিয়ে বেরোইতে পারো, আমি বলতেছি 15 মার্ক, বাট প্রতি পরীক্ষার পরে আগে আমি এরকম কম করে মার্ক বলি, কিন্তু আসলে বাস্তবে দেখা যায় প্রায় সব বাইরে যায়। ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, এখন হয়েছে স্ক্রিনশট নেওয়া। স্যার আর একবার বুঝাই দেন। সবাই তো বলতেছে বুঝেছি, একজনের মতের সাথে তো তুলনা দেওয়া যাবে না, তাহলে আমি পরের অঙ্কে চলে যাব। যদি এটা আবার বুঝতে চাও, ওই যে ইয়ে করবা, একটু ভিডিওটা টেনে দেখে নিলে আশা করা যায় বুঝতে পারবা। আর এই যে এই আরেকবার বুঝাই দেন, এই থিমটা আমার পেইড কোর্সে যে করবা ভালো হবে। কারণ কি, আমাদের পেইড কোর্সের এখন অফার চলতেছে কি, যারা সাজেশন নিয়েছো তাদের জন্য কত টাকা চলছে অফার? 750 টাকা। লাস্ট ডেট কবে? 15 তারিখ। 15 তারিখের মধ্যে ভর্তি হলে 750 টাকা। আর যারা অফারটা নেও নাই এখনো, তো মানে সাজেশনটা নেও নাই, তারা হচ্ছে 999 টাকা পেমেন্ট করলি এই সেমিস্টারের সাজেশন কোর্স তো পাবাই, সাথে কি পাবা? পরের সেমিস্টারের সম্পূর্ণ কোর্স, যেখানে কি কি থাকছে ওই দেখো বোর্ডে লেখা আছে ওই কোনায়, ওখান থেকে দেখে নাও। এখন আসো তোমার পরবর্তী অঙ্কে যাই। তাহলে পরবর্তী অঙ্কটা কি দেওয়া যায় দেখি। ম্যাথ নাম্বার 2। আমার কেন জানি মনে হচ্ছে এই অঙ্কটা এবার আসতে পারে। 1a স্কয়ার 1b স্কয়ার 1c স্কয়ার, ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। এখন এই যে অঙ্ক আছে, এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করতে চাই, কিভাবে সমাধান করতে হবে? এবং আমরা কিন্তু একই সাথে যে সব করাচ্ছি তা কিন্তু না, আমরা প্রথমে সাজেশন দিচ্ছি, মানে যে অঙ্কগুলো করাচ্ছি ওই অঙ্কগুলোই সাজেশন। কথা বুঝতে পারছো বিষয়টা? আমরা এখন যে অঙ্কগুলো তোমাদের সমাধান করাবো ওই অঙ্কগুলোই হবে পরীক্ষার সাজেশন। এগুলো করলে কারো যদি প্রস্তুতি কম থাকে পাস হয়ে যাবে ইনশাল্লাহ, মানে ফেল করবে না, এটুকু 100% গ্যারান্টি। মানে আমি যে অঙ্কগুলো করাবো শুধুমাত্র এই অঙ্কগুলো করেই যারা পরীক্ষা দিতে যাবা, আমি 10,000% গ্যারান্টি দিচ্ছি তারা ফেল করবা না, করবা না, করবা না। আমি বলেছি করবা না মানে করবা না, বুঝার দায়িত্ব তোমার। কারণ কি, ভিডিও তো করে দিচ্ছি, দুইবার দেখবা, দেখলে এমনি বুঝে যাবা। এখন আসো, তোমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এটা সমান প্রমাণ করতে হবে তোমার a minus b into b minus c into c minus a, a minus b into b minus c into c minus a। এখন আসো, এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ধরলে দেখো আমাদের সেই শর্তগুলোই ফিরে আসি। যারাই প্রথম থেকে ক্লাসে ছিলে তারা এই জিনিসগুলো খুব ভালো করে জানো, এবং এটা কিন্তু একটা সুপার ডুপার ক্লাস হতে চলেছে। কারণ কি, একই ক্লাসে আমরা সাজেশন দিচ্ছি প্লাস সমাধান করে দিচ্ছি। সুতরাং এই অপরচুনিটি মিস না করতে চাইলে দ্রুত তোমার বন্ধুদের শেয়ার দিয়ে রাখো, অথবা আমাদের ওই যে কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো আমার প্রথম শর্ত কি ছিল বলো তো? প্রথম শর্ত এই যে 1 নম্বর শর্ত কি ছিল, রিমাইন্ড করার চেষ্টা করো। আর যারা খাতায় লিখেছো খাতা দেখলেই তো বুঝতে পারবা যে যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে। দেখো তো এখানে এক আছে না, যে কোনো একটা সারি অথবা কলাম কি এক আছে না? আচ্ছা, এখন আসো একে পরিণত করার পরে পরের কাজ কি, 2 নম্বর কাজ কি? আমরা এখন 2 নম্বর কাজে যাবো। পরপর দুটি উপাদান শূন্য এবং কোনার উপাদান একে পরিণত করতে হবে, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। আমি বলছি সাথে সাথে খাতায় লিখে ফেললে কিন্তু খুবই সহজ হয়। পরপর দুটো যদি শূন্য করতে চাই, সেটা শূন্যটা কিভাবে করবো সেটা দেখার চেষ্টা করি। দেখো একের থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। আমি যদি একের থেকে a বিয়োগ করি তাহলে কিন্তু জীবনেও 0 হয় না, তাই আমি একের থেকে a বিয়োগ করতে পারবো না। ওই যে কথা বললাম, একটা ডালে 2টা পাখি বসেছিল, 8টা পাখি বসেছিল। এ পাখি কিন্তু সোনা পাখি না, এ পাখি হচ্ছে রূপা পাখি। কেন বলতো? সোনা পাখি আর রূপা পাখির মধ্যে তফাৎ আছে। যারা সোনা পাখি এরা একজন আরেকজনের দুষ্টুমি করে করুক গে যায়, কিন্তু রূপা পাখিরা কি করে, যে এ দুষ্টুমি করছে দি তাহলে ওরা আর এক খোঁচা দি। কি বলেছে বুঝতে পারিস? হ্যাঁ আর কি। তো এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু হবে না, কি করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করতে হবে। তো যখন এটাতে এটা বিয়োগ করে ফেলাইছি, মানে এটার থেকে এটা বিয়োগ করলেই তো 0 হয়, তাহলে আমরা এখান থেকে a মাইনাস বি, তাই এটার থেকে এটা বিয়োগ করতে হবে।
তারপরে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্যাস শেষ। এরপরে আসো 1 মাইনাস 1 করলে কি হবে 1 মাইনাস 1 বি আর সি, তাহলে কি বি মাইনাস সি, এটা কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কি 1 সি সি স্কোয়ার। বুঝতে অসুবিধা আছে কারোর? আচ্ছা, এখন আসো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একের তো একবার দিলে কত থাকে 0, এ মাইনাস বি, আর এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কারণ কি আমরা ওখানে কি করছি বলতো, ওখানে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেছে না, তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসাই দিছি। এরপরে আসো 1 মাইনাস 1 করলে কত হয় 0, আর বি মাইনাস সি করলে বি মাইনাস সি, এই তো, এছাড়া তো আর কিছু না। এরপরে আসো এটা কি হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। বুঝতে অসুবিধা আছে কারোর? আশা করি কারো বুঝতে অসুবিধা নাই। এখন আসো পরবর্তীতে যে কাজ করব 1 সি সি স্কোয়ার। বোঝা যায় বিষয়টা? আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আসো পরপর দুটো শূন্য কোণারটা যদি 1 থাকে, কি বললাম পরপর দুইটা শূন্য কোণারটা যদি 1 থাকে তাইলে কি হবে, পরপর দুইটা শূন্য কোণারটা 1 থাকলে যে 3 নম্বর রুলস, এই 1 বরাবর সারি আর কলাম বাদ যাবে, যে বাকি 4টা উপাদান নিয়ে নির্ণায়ক তৈরি করতে হবে। তাহলে তাই করি। বাকি থাকতেছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এই ব্যাস শেষ। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এখন আসো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3 নম্বরের পরে 4 নম্বর রুলসটা কি বলেছিলাম, এই রুলস গুলো তোমরা খাতায়, আমি যে মুখ দিয়ে বলতেছি এগুলো খাতায় একটু টুকটুক করে লিখে নাও। কেন বলো তো, যদি লিখে নিয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো তোমার আর ভবিষ্যতে অসুবিধা হবে না। ওকে, এখন আসো তাহলে এখান থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নিই, আর এখান থেকে যদি বি মাইনাস সি কমন নিই, তাহলে কি হবে 1 এ প্লাস বি 1 বি প্লাস সি। বোঝা যায় বিষয়টা? আচ্ছা, এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার দেখো এরপরে কি কথা বলেছিলাম, এই যে 4 নম্বর রুলস, এবারে 5 নম্বর রুলস কি বলেছিলাম, কুনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। 5 নম্বর রুলস কি বলেছিলাম, কুনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। কুনাকুনি গুণ করে কি করে বিয়োগ করবো স্যার, এটা তো আমি জানি না, তাহলে সেটা জানানোর চেষ্টা করি এখন, তাই তো। দেখো এখানে কি আছে এ মাইনাস বি আছে, এটা বি মাইনাস সি আছে। এখন এই যে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে বি প্লাস সি, সরি বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। দেখো তো বোঝা যায় কিনা, কি করলাম কুনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। এই রুলস গুলো খাতায় লিখে রাখো, 5টা রুলস যে কোনো জায়গায় খাটালি যে কোনো নির্ণয় মিলে যাবেন। অনের সাথে বি প্লাস সি গুণ করলে কি হয় বি প্লাস সি, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তার সাথে যদি আমরা এ প্লাস বি গুণ করি তাহলে মাইনাস এ মাইনাস বি হবে না। আমরা সেই কাজটাই করেছি, তাছাড়া কিন্তু আর কিছুই করি নাই। এখন আসো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এই প্লাস বি মাইনাস বি কি হবে কেটে যাবে না, কেটে গেলে এটাই তোমার প্রমাণ করতে বলেছে, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্সার। আশা করি বুঝতে পারো অসুবিধা নেই। যাদের বুঝতে অসুবিধা আছে পুনরায় একবার ভিডিওটা টেনে দেখে নিবা, যে জায়গায় বোঝো না বুঝে যাবা। তাহলে পরের অঙ্কে যাই, স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে দ্রুত বলো, স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে দ্রুত জানাও আমাকে, তাহলে আমি পরের অঙ্কে চলে যাব। স্যার একটু বড় করে লিখলে ভালো হয়, আমরা এখন পরের অঙ্কে যাব, তাইলে দ্রুত বলো স্ক্রিনশট হয়েছে? হাউ আছেন স্যার? পাইলাম এদের কে এই ব্যক্তিটা, আমার একটু প্রোফাইলে ঢোকার দরকার। স্যার ভালো আছে, তুই কেমন আছিস তাই বল। আমি শুধু ভালো না, আমি সবসময় ভালো থাকি, ঈশ্বর আমাকে যেভাবে রাখে আমি অলওয়েজ টাইম ভালো থাকি। কারণ দেখো আমি তো চলে ফিরে খেতে পারছি, বাট অনেক ব্যক্তি আছে যাদের একটা হাত নেই একটা পা নেই, খাইতে পারছে না, আমি তাদের থেকে তো অনেক ভালো আছি। আমি সৃষ্টিকর্তার কাছে এই জন্য সবসময় শুকরিয়া আদায় করি যে না, ঈশ্বর আমাকে যেভাবে রেখেছে সব থেকে বেস্ট রেখেছে। গুড হয়েছে স্যার। তাহলে এখন পরের অঙ্কে যাই।
দেখি পরের অঙ্কে কি আছে সেটা দেখার চেষ্টা করি। তো আর তোমরা যারা আমাদের সাজেশন কোর্সটা নাও না, দ্রুত নিয়ে ফেলো। হচ্ছে তোমরা আমাদের এই যে অফিসিয়াল নাম্বার একটাই, আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলের অনেক নাম্বার আছে। অ্যাডমিন প্যানেলের নাম্বারে টাকা পাঠায় কেউ যদি ধরা খাও, কারণ কার মনে কি আছে সে তো আমি জানি না, জানি তো তুমি তার কাছে অ্যাডমিন প্যানেলে কারোর নাম্বারে টাকা পাঠাইলে সে তোমার কোর্সটা দিল না, তার জন্য কিন্তু ডিপ্লোমা মেন্টর কর্তৃপক্ষ দায়ী নয়। তো যারা আমাদের কোর্সের সাথে যুক্ত আছে, টুকটাক কিছু অ্যাডমিন প্যানেলের নাম্বার তোমরা জানো, তো ওই কাজ কেউ করবা না, ঠিক আছে? ওই কাজ কেউ করবা না। সবসময় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটাই নাম্বার ব্যবহার করবা, এই নাম্বার। ওকে, এখন আসো তোমাদের জন্য কি অফার আছে। আচ্ছা যাও, আজকে একটা অফার দেবো তাহলে। হ্যাঁ, আজকে সেরা অফার লাইভ দাঁড়ায় থেকে যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও, তাইলে ওই যে বলছিলাম না এর আগে, তোমার কি বলে, লাইভের আগে একটা পোস্ট করছিলাম তো, আজকে একটা মিস্ট্রি বক্স আছে। মিস্ট্রি বক্সটা কি? এই লাইভে দাঁড়ায় থেকে যারা হচ্ছে কোর্সে ভর্তি হবে তাদের জন্য অফার হচ্ছে 899, ফার্স্ট সেমিস্টার প্লাস সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট প্লাস সেকেন্ড 2 সেমিস্টার কোর্স 899, এই সার্ভিস গুলো পাবা আজকের লাইভের জন্য অফার, ঠিক আছে? যারা ক্লাস করতেছো তাদের জন্য ধামাকা অফার। আচ্ছা, সুতরাং দ্রুত বন্ধুদের মেনশন দাও, যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হতে দাও নেক্সট সেমিস্টার কোর্সে। আমাদের কিন্তু আজকে আমাদের সেই প্রমোশনাল ভিডিও হয়ে গেছে, ইনশাল্লাহ খুব দ্রুতই চলে আসবে, 15 তারিখে লঞ্চ হবে মেবি ভিডিও, তখন কিন্তু ওই যে 999 টাকার কমেই হবে না, তারপরে পরবর্তী সময়ে বেড়ে 1550 টাকা হয়ে যাবে। ওকে, সুতরাং দ্রুত অফারটা গ্রহণ করে ফেলো। আজকে লাইভের অফার, লাইভে থাকতে থাকতে যারা পেমেন্ট করে দিবা, কল দিবা না, পেমেন্ট করে দিয়ে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্ট 3টা ডিজিট পাঠিয়ে দিবা যে স্যার আমি পেমেন্ট করেছি, এই হচ্ছে আমার লাস্ট 3টা ডিজিট। লাইভ শেষ হবে, তোমাদের কোর্স সবাই পেয়ে যাবা যে যার মতো। এবার হলো 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে কি দেবো? 1 2, এই অঙ্কটা আসবেন রে, এ কিছু করার নেই, চলে আইছে রে মনু, চলে আইছে, ঠিক আছে? তোমার কি যে দেখো আমরা এইখানে যে অঙ্কগুলো করাচ্ছি এটা কিন্তু আমাদের হচ্ছে এ প্লাস মার্কের না। এই কেউ এসে আবার এখানে এসে আমাদের গালাগালি দিবা না যে স্যার আপনি তো যে এখানে যেগুলো করাইছেন সেগুলো তো এ প্লাস উঠিনি। এগুলো আমরা করাচ্ছি কার জন্য? 50%-এর জন্য, 50% মার্কের জন্য আমাদের ক্লাসগুলো হচ্ছে। অর্থাৎ গতদিন একটা ক্লাস হয়েছে, আজকে একটা ক্লাস হবে এবং আগামীকাল একটা ক্লাস হবে। এই 3টা ক্লাস যারা করবা তাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি এই 3টা ক্লাসের ভিতর থেকে তুমি 100% বলছি 50%-এর বেশি প্রশ্ন তুমি কমন পাবা। ওকে, আর যদি 100% মানে 95% প্লাস কমন নিতে চাও সেক্ষেত্রে কি করতে পারো? আমাদের পেইড কোর্সটা এনরোল করে বলতে পারো, ওই কোর্সটা করলে ইনশাল্লাহ 95% প্লাস কমন তোমরা পেয়ে যাবা। ওকে, আমাদের পেইড কোর্সের মূল্য এই লাইভে কত টাকা? 899 টাকা। এই সেমিস্টারের কোর্স প্লাস সেকেন্ড সেমিস্টারের ফুল কোর্স, সেকেন্ড সেমিস্টার কি থাকবে ওখানে দেওয়া আছে, আর বলছি না। এখন আসো, বলছে এটা একটা ম্যাট্রিক্স দেয়া আছে। কি দেয়া আছে? ম্যাট্রিক্স। স্যার আমি তো ম্যাট্রিক্স পারি না, এরকম মনে আছে না? ম্যাট্রিক্স পারো না কিনা একটু কমেন্টে জানাও যে আমি ম্যাট্রিক্স পারি না। যারা যারা পারো না আমার একটু কমেন্টে জানাও দ্রুত যে স্যার আমি ম্যাট্রিক্স পারি না। আর যদি মনে করো স্যার আমরা সবাই এই অঙ্ক পারি, এর অনুবন্ধী ও বিপরীত ম্যাট্রিক্স, এর অনুবন্ধী, এর অনুবন্ধী ও বিপরীত ম্যাট্রিক্স, বলো কে কে পারো না? যদি সবাই পারো তাহলে এটা স্কিপ করে দেবো, কারণ এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখি কমেন্টে কে কি বলে। আমাদের ইংলিশ পড়তে হবে স্যার, আমি পারি না। আর কে কে পারে না দেখি? স্যার পারি, পারি না, পারি, মোটামুটি পারি, পারি স্যার, পারি, পারি, গুড। আচ্ছা, পারির সংখ্যাই বেশি, তো যেহেতু পারির সংখ্যা বেশি তাই এই অঙ্কটা তোমরা বাসায় করে নিবা। আর হচ্ছে যদি কেউ না পেয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাথমেটিক্স 1 প্লে লিস্টে চলে যাবা, ঠিক সেম একই অঙ্কটা ম্যাথমেটিক্স 1 লাইভ ক্লাস প্লে লিস্টে গিয়ে এই অঙ্কটা পেয়ে যাবা। ওকে, ম্যাথমেটিক্স 1 লাইভ ক্লাস প্লে লিস্টে গিয়ে। তো আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় আসবে কিন্তু এই অঙ্কটা। ওকে, আর আমরা যদি একবার মুখ দিয়ে বের করে দিই তা কিন্তু যে কোনো এক কোনায় লেখা পাওয়া যায়, পাওয়া যায় না? তোমরা হচ্ছে ওই অনেকে রিলস দেখে আইছো যে স্যার তো বলে আসে, এখন এই জিনিসটাই তোমরা রিলসই দেখো যে হ্যাঁ স্যার যেটা বলে সেটাই পরীক্ষায় আসে। তো ম্যাক্সিমাম উত্তর আইছে পারি, তাই আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। সেটা কি? এই যে
এটা পাইছি রে মনু, এটা ছাই দিয়ে ধরতে হবে না, তাছাড়া লাইন নেই। কিন্তু অঙ্কটা আসবে না বলে তো মনে হচ্ছে না, আর একটা অঙ্ক আছে সেইটি আসবে না। তো দেখো বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি প্লাস সি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 বলছে এর মূলদয় আলফা বিটা হলে এর মূলদয় আলফা বিটা হলে এর মূলদয় আলফা বিটা হলে তোমার কি যে দেখাও যে রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি ইকুয়াল টু 0। সি বাই বি ইকুয়াল টু কি 0। এখন আসো যে এর মূলদয় আলফা বিটা হইলে দেখাইতে হবে আমাদের এটা ইকুয়াল টু 0, তাই তো? এখন আসো যদি আমরা এটা দেখাইতে চাই সেটা কিভাবে দেখাবো সেটা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তো দেখো স্যার এই অঙ্কটা আমি পারি না, পারো কে কে বলো তো, আর পারো না কে কে? এই অঙ্কটা আমি করাই দিব, অবশ্য পারো আর না পারো। আচ্ছা তো দেখো এখন আসো তাইলে ছাই দিয়ে ধরলে কালো হয়ে যায়, বুঝছো? ছাই দিয়ে ধরলে কালো হয়ে যায়, দেখা যাচ্ছে পুড়ে কয়লা হয়ে গেল। বিপদ বিপদে বিপদ, যেমন বিপদে বিপদ। তোমাদের সাথে সময় কাটাতে আমার এত ভালো লাগে বলার মতো না। যদি কোনোদিন ক্লাস না নেই আমার নিজেরে নিঃস্ব মনে হয়। স্যার এটা কত অধ্যায়? এটা লেসন 3 এর অঙ্ক। তো দেখো স্যার আমি এই অঙ্ক পারি না, স্যার একটু শিখাই দেন। তো কিভাবে শিখাবো স্যার? আমি তো জানি না এই অঙ্ককে কি বলে। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ স্যার? দ্বিঘাত সমীকরণ। তো স্যার আমি দ্বিঘাত সমীকরণ সেটা আমি কিভাবে বুঝবো? যদি কোনো সময় দেখো এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম 2 আছে, এক্স এর পাওয়ার কোনো সমীকরণে ম্যাক্সিমাম 2 আছে, তাহলে ওইটারে কান বন্ধ করে এইভাবে কান বন্ধ করবা, করি ধরি নিবা যে ওইটা কি দ্বিঘাত সমীকরণ। কাছে স্যার নিজে পাগল হয়ে গেছে, দলিল নাক করছে কান, তাই না? বিষয়টা হচ্ছে যে এখানে দেখো যদি কোনো সময় এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম 2 থাকে, কি থাকে? ম্যাক্সিমাম 2 থাকে, সেক্ষেত্রে আমরা কি ধরবো? যে সেটাকে চোখ বন্ধ করে দ্বিঘাত সমীকরণ ধরে নেব। এখন তাইলে এইখানে মনে করো প্রমাণ দিয়ে আছে, ওদিকে আর না যায়, এই হচ্ছে আমার অঙ্ক। তাই লিখবো দেওয়া আছে। স্যার কি দেওয়া আছে? দেওয়া আছে যে এত সমীকরণের মূলদয় আলফা ও বিটা। স্যার আপনি তো গড়গড় করে লিখে যাচ্ছেন, বাট আমি তো আলফা কাকে বলে এটা জানি না, বিটা কাকে বলে এটা জানি না, তাই না? জানার দরকার নাই, আগে ওই দিয়া আছে তাই লিখে নিলাম, এরপরে আসতেছি কি হবে। আলফা ও বিটা সমীকরণের মূলদয় আলফা ও বিটা, অতএব মূলদয়ের যোগফল। তো তোমাদের একটা কথা বলি আমি, যে যদি কোনো জায়গায় প্রশ্নে লিখা দেখো যে সমীকরণ বের করতে বলেছে মূলদয় দ্বারা, তুমি কিছু বাবু বোঝো আর না বোঝো, একবার মূল দুটো যোগ করবা, একবার মূল দুটো গুণ করবা, 2 মার্ক হলেও পাবা। কি বললাম? মানে 3 মার্কের ক্ষেত্রে না, 8 মার্কের ক্ষেত্রে 2 মার্ক হলেও তুমি 100% পাবাই পাবা। ডোন্ট ফরগেট ইট। দেখো মূলদয়ের যোগফল মানে কি? আলফা প্লাস বিটা, তাহলে ওই দুটো যোগ করব, তাই তো? তাহলে আলফা, দেখো যদি কোনো সময় দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে জিনিসটা এরকম হয় না। কোর্সের ডিটেলসটা মুছেই দিই। 899 টাকার অফার যখন নিলে না, তো বাদ 999 টাকা দিয়েই নাও। আর যারা সাজেশন নেছো 15 তারিখের মধ্যে 750 টাকা পেমেন্ট করে দিও। 750 টাকা পেমেন্ট করে দিলে কি হবে? নেক্সট সেমিস্টার কোর্সে এনরোল হয়ে যেতে পারবা। আর যদি তোমাদের কাছে এই মুহূর্তে পকেটে টাকা না থাকে, 500 টাকা দিয়ে আমাদের পরবর্তী সেমিস্টার কোর্সে জয়েন হয়ে থাকতে পারো। পরে আর 250 টাকা দিলে তারপরে সেমিস্টারে জয়েন হয়ে যাবা। ওকে, এখন আসো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এখানে x² a ইকুয়াল টু x² এর সহগ,
এক্স স্কোয়ারের সহগ, তারপরে বি ইকুয়াল টু কি এক্স এর সহগ, তারপরে সি ইকুয়াল টু কি ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ বি সি। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে কি? সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু কি সি বাই এ। একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর একটা কি আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। ব্যাস শেষ। ওকে, এখন আসো তোমার যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ। তাহলে বিটা কি এক্স এর সহগ। কার সহগ? এক্স এর সহগ। এখানে দেখো এক্স এর সহগ কি আছে? সি আছে না? তাহলে তুমি চাইলে আগে সূত্রটা বসাইতে পারো, না চাইলে না মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি, দেখো এখানে বি হিসেবে কি আছে? আচ্ছা এখানে বসানো যাবে না, বসালে তোমাদের গুলায় ফেলবা। ডাইরেক্ট বসাই দিবা সূত্র মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি, বি মানে কত আছে? সি বাই এ, এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, সেটা কত? বি। তাই তা? তাছাড়া আর কিছু? আচ্ছা এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অতএব মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল। এ স্যার নির্ঘাত পাগল হয়ে গেছে, কিছু বলতেছ না টলতেছ না, শুধু যোগ আর গুণ করতেছে। তুমিও আমার মতো পাগল হও। কি করো? যদি কোথাও একটা সমীকরণের মূলদ্বয় লেখা থাকে তাহলে সেটাকে তুমি কিছু বোঝো আর না বোঝো, একবার মূল দুইটা যোগ করো আর একবার মূল দুইটা গুণ করো। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা এখন আসো তাহলে এ বি আলফা বিটা। আলফা বিটার ভ্যালু কত বলো দিন? আলফা বিটার ভ্যালু হচ্ছে তোমার আলফা এবং বিটা সমান সমান, একটা হচ্ছে মাইনাস বি বাই এ আর একটা হচ্ছে সি বাই এ। তাহলে সি বাই বি। সি বাই বি কেন লিখলেন? এই যে সূত্র সি বাই এ। তাহলে সি মানে কি? এই যে এখানে সি মানে সি আছে, আর এ মানে কি এক্স স্কয়ারের সহগ, সেটা কি আছে? বি। তাহলে সি বাই বি তো হবে, অন্য কিছু কি হবে? হবে না। এখন আসো আমরা লেফট হ্যান্ড সাইডে কি করা আছে আমরা সেটা দেখবো। আগে আমি কি বললাম যে কিছু বুঝি আর না বুঝি কি করব, আগে একবার মূল দুইটা যোগ করব তারপরে মূল দুইটা গুণ করব। তাহলে যোগ যখন করেছি এখন কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করি। ও না, গুণও তো করা হয়ে গেছে। তাহলে এখন কি এবার আমরা ওই অঙ্কের দিকে তাকাবো যে অঙ্কে কি করা আছে। অঙ্কে কি করা আছে? এটা করা আছে, তাহলে ওইটা আমরা এখানে বসাবো। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তো যদি এটা আমার লেফট হ্যান্ড সাইড হয় তাহলে আমাদের কি করতে হবে আমরা সেটা দেখার চেষ্টা করি। দেখো এটাকে আমরা কি করব যে লসাগু করব। তার আগে আমরা এটাকে যেহেতু রুট ওভার দুইটার উপরে আছে তাই একটু ভাগ করে দিলাম, সি বাই বি। এখন আসো এটাকে হচ্ছে কি রুট ওভার আলফা বিটা, এই দুইটা লসাগু করলাম। কি করলাম? রুট ওভার আলফা বিটা, এই দুইটা লসাগু করলাম। লসাগু করলে দেখো কি হয়, এই বিটা আর বিটা কেটে আচ্ছা একটুখানি ভাগ করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আলফা ইন্টু রুট ওভার বিটা, বিটা বিটা কেটে গেল, তাকে থাকে কি রুট ওভার আলফা। তাহলে উপরে আছে রুট ওভার আলফা ইন্টু উপরে আছে রুট ওভার আলফা, দুইটাই কি আলফা। এরপর সব প্লাস এটা আছে আলফা, তাহলে আলফা আলফা কেটে গেলে এখানে থাকে কি রুট ওভার বিটা। তাহলে উপরে রুট ওভার বিটা, রুট ওভার বিটা প্লাস রুট ওভার সি বাই বি। তো আলফা আলফা কেটে গেলে কি হয়? আলফা প্লাস বিটা বাই রুট ওভার আলফা বিটা প্লাস রুট ওভার সি বাই বি। বুঝতে কারোর অসুবিধা আছে? অসুবিধা কিন্তু নেই। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যেহেতু এটা আছে তাইলে আমাদের এখানে আলফা প্লাস বিটা সমান সমান কি হবে? আলফা প্লাস বিটা এর ভ্যালু কত বের করেছি? মাইনাস সি বাই বি। তাহলে সেটা বসাবো মাইনাস সি বাই বি বাই রুট ওভার আলফা বিটা মানে কি রুট ওভার সি বাই বি। তাই না বিষয়টা? এখন আসো প্লাস রুট ওভার সি বাই বি। এখানে দেখো
আমার দুইটা আলফা ছিল, কয়টা আলফা? দুইটা আলফা, তাই আমি একটা আলফা লিখেছিলাম। অর্থাৎ যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভেঙে ফেলি, কি বললাম, যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে ওই পূর্ণ সংখ্যাটাকে আমরা কি পাবো? দুইটা রুট আকারে পাবো, তাই আমরা সেইটা করছি। মাইনাস রুট ওভার সি বাই বি ইন্টু রুট ওভার সি বাই বি বাই রুট ওভার সি বাই বি প্লাস রুট ওভার সি বাই বি। স্যার এখানে কি করলেন আমি তো বুঝি নাই। দেখো বিষয়টা হচ্ছে, যদি কোনো পূর্ণ একটা সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা বলতে কি একটা স্বাধীন সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে আমরা দুইটা রুটের আন্ডারে লিখতে পারি, তাই আমরা এখানে দুইটা রুটের আন্ডারে লিখলাম। হ্যাঁ, এটা আবারই তো বললাম। এখন আসো, তাহলে আমার এই একটা আর একটা কেটে যায়, কেটে গেলে হবে কি মাইনাস রুট ওভার সি বাই বি প্লাস রুট ওভার সি বাই বি। তাহলে এটা কেটে গেলে এখানে কি হবে? 0। এই তো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। যাদের বুঝতে একটু আধটু অসুবিধা আছে তারা পিছনে টেনে দেখে নেবে। এখন আমরা দিব হাই ভোল্টেজ একটি ম্যাথ, যেটি আসবে পরীক্ষায়। আমার কেন জানি স্বপ্নে পাইছে আজকে সকালবেলায়, কি স্বপ্নে পাইছি বলো দিন? এই যে ম্যাথটা এখন করাবো, এই ম্যাথটা পরীক্ষা আসার অনেক বেশি সম্ভাবনা। যারা আমাদের এখনো পেইড সাজেশন নাও নাই, তারা পেইড সাজেশন নিয়ে নিতে পারো মাত্র 250 টাকায়। যে কোনো একটা ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা আমাদের পরবর্তী সেমিস্টার কোর্স এনরোল করতে চাও, যারা অলরেডি সাজেশন নিয়েছো, তারা 750 টাকায় পেয়ে যাওয়া পরবর্তী সেমিস্টারের সম্পূর্ণ কোর্স। আর যারা আমাদের কোর্স নেও নাই, যারা কোর্স নেও নাই এখনো, তারা কি করবা? তারা 999 টাকা না, আজকে লাইভে যারা যুক্ত আছো 899 টাকা, 899 টাকা পেমেন্ট করলে তোমরা কি পেয়ে যাবা? নেক্সট সেমিস্টারের কোর্স ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে চলে আসি পরবর্তীতে। এখন আসো পরবর্তীতে যাই। আমাদের সাজেশন মানেই কোপ, কিন্তু সাজেশন মানেই কোপ। তো যারা শুধুমাত্র ম্যাথ সাজেশন নিতে চাও, আমাদের এই ফেসবুক পেজে আমি এখন এই যা দিচ্ছি এই আছে আমাদের সাজেশনে, হয়তো বা দুইটা একটা এদিক সেদিক আছে। তো তোমার ওই পেইড সাজেশনের দাম কত টাকা? 150 টাকা। যে কোনো এক সাবজেক্ট নিলে 150 টাকা। আজকে লাইভে যারা যুক্ত আছো তাদের জন্য 120 টাকা। 120 টাকা। লাইভে যারা যুক্ত আছো তারা চাইলে শুধুমাত্র ম্যাথ সাজেশন নিতে পারবে 120 টাকায়। বাদ বাকি সবগুলো সাবজেক্ট, অর্থাৎ একের অধিক সাবজেক্ট নিলে 250 টাকা। সবগুলো উত্তর কিন্তু সলিউশন করা আছে, ভিডিও ক্লাস আকারে সবগুলো উত্তর সলিউশন করা আছে। এই মেশিন জব প্র্যাকটিস অন পরীক্ষা কবে বলো তো? আমি বলছিলাম না, আজকে যারা আমাদের লাইভে যুক্ত থাকবে তারা মিস্ট্রির পর মিস্ট্রি পাবা। এ হচ্ছে সেই মিস্ট্রি। যুক্ত থাকো, আরো কিছুক্ষণ পর আরো মিস্ট্রি পাবা। আজকের লাইভ মিস মানে বছরের সেরা অফার মিস। দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই, সরি আমার তো আগে আর একটা অঙ্ক বাকি থেকে গেছে, দেখা যাচ্ছে এই অঙ্কটা পরীক্ষা চলে আসবে। কে এর মান কত হলে, কে এর মান কত হলে তোমার কি 4k প্লাস 5, 4k প্লাস 5 এটা চলে আসে পরীক্ষায়, লিখে রাখো, চলে আসে হোল স্কোয়ার প্লাস 4kx প্লাস, প্লাস কি সেটাই তো দেখতে হচ্ছে না, প্লাস 4 ইকুয়াল টু 0, প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো দেখো আমাদের কিন্তু হচ্ছে তোমার এই পর্যন্ত লাইভে এসে কে এর মান কত হলে এত এক্স স্কোয়ার প্লাস 4kx প্লাস 4 ইকুয়াল টু 0,
26 তারিখ এখনো অনেক দূর। আচ্ছা, তো দেখো এই অঙ্কটা পারো না কেটা কেটা বলো? একদম সহজ একটা অঙ্ক, কে কে পারো না? সমীকরণের মূল্য বাস্তব ও সমান হবে, কে কে পারো না কমেন্টে জানাও, কারণ এটা সহজ একটা অঙ্ক, তো যদি পারো তাহলে স্কিপ করে যাবো। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে, বাস্তব ও সমান হবে, ঠিক আছে? বলো কে কে পারো আর কে কে পারো না, দেখি কি কমেন্ট করছে, দ্রুত জানাও। যদি পারো তাহলে স্কিপ করে যাবো। স্যার আজকের ক্লাসে কোপ হোক না, আজকে কোপ হবে না, কোপ হবে পরীক্ষার আগে। তোমরা যদি আজকেই কোপ পাতি চাও, যদি আজকেই কোপ পাতি চাও তাহলে আমাদের সাজেশন নিয়ে নিতে পারো। শুধুমাত্র ম্যাথ 120 টাকা, অফারে অফার, শুধুমাত্র ম্যাথ 120 টাকা, যে কোনো একটা ডিপার্টমেন্টের সবগুলো, বাদ বাকি যে পরীক্ষাগুলো বাকি আছে সবগুলো সাবজেক্টের সাজেশন মাত্র 250 টাকা, সবগুলো সাবজেক্টের সাজেশন মাত্র 250 টাকা। আর কি, যে যারা আজকে লাইভের থেকে এই সেমিস্টার প্লাস নেক্সট সেমিস্টারের কোর্স নিবা, তারা কি করবা, মাত্র 899 টাকা এই সেমিস্টারের বাকি পরীক্ষার সাজেশন পাবা, প্লাস নেক্সট সেমিস্টারের সম্পূর্ণ কোর্স পেয়ে যাবা। কোর্সে কি কি আছে ডিটেলস এখানে লেখা আছে। পারি 100%, দেখি কমেন্ট বেশি যাবে। স্যার করাই দেন, পারি না, কেউ বলো না পারি, কারণ তোমার জন্য আমরা করতে পারবো না, পারি না। আচ্ছা ঠিক আছে, মতামত বেশির পক্ষে, কোপ হয়ে যাক, কোপ। ম্যাথ অনলি ম্যাথ অন সাজেশন 120, যদি এই সেমিস্টারে এই লাইভ থেকে এই সেমিস্টারের কোর্স নাও তাহলে 899, 899। আর কি, যে আরো একটা সুযোগ আছে, যারা এই লাইভ থেকে তারা কিন্তু 500 টাকা অগ্রিম পেমেন্ট করে নেক্সট সেমিস্টার কোর্সে ভর্তি হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছ। একদম কোপের পরে কোপ, আজকে মানে আজকে শুধু অফারে অফার। আমরা আজকে একটা পোস্ট করেছিলাম, খেয়াল আছে, যে মিস্ট্রি বক্স আসছে, এই হচ্ছে সেই মিস্ট্রি বক্স, ঠিক আছে? তাহলে দেখো চলে আসি পরের অঙ্কে। এই অঙ্কে বলছে কে এর মান কত হলে 4k প্লাস 5x² প্লাস 4kx প্লাস 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। অর্থাৎ যে কোনো একটা সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে কখন, সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো দেখো একটু দেখি এটা কি সমীকরণ, আগে সেটা বুঝতে হবে। এটা কি সমীকরণ আগে সেটা বুঝতে হবে। এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে লিখবো প্রথমে কি দেওয়া আছে, কি দেওয়া আছে, 5 × x² প্লাস 4kx প্লাস 4 = 0। এটা হচ্ছে আমার সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমার সমীকরণ। এখন যেহেতু এটা সমীকরণ, তো বলেছে এর মূলদ্বয় বাস্তব ও সমান, এই জায়গায় হচ্ছে অঙ্কের ট্রিক্স। তো স্যার আপনি যে বলেছিলেন যে যদি কোনো জায়গায় মূলদ্বয় লেখা থাকে কিছু বুঝতে না বুঝো যোগ বিয়োগ করবা, বলেছিলাম না আমি? হ্যাঁ, কিন্তু এখানে 3টা শর্ত আছে। কি আছে? 3টা শর্ত আছে। সেই শর্ত 3টা কি? যদি কখনো কোনো সমীকরণের মূল দুইটা বাস্তব ও সমান হয়, আই রিপিট এগেইন, যদি কখনো কোনো সমীকরণের মূল দুইটা বাস্তব ও সমান হয়, সেক্ষেত্রে তার নিশ্চয়কের মান হয় 0। নিশ্চয়কের মান কি হয়? 0। স্যার আমি তো নিশ্চয়ক কাকে বলে জানি না, তাই তো? তাহলে নিশ্চয়ক কাকে বলে সেটা দেখে নি। তাহলে এখানে লিখবো প্রথমে কি, যেহেতু সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান, যেহেতু সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান, তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান, অতএব নিশ্চয়ক d = 0, নিশ্চয়ক d = 0। স্যার নিশ্চয়কের সমীকরণই তো জানি না। নিশ্চয়কের সমীকরণ হচ্ছে d এর ভ্যালু হচ্ছে b² - 4ac = 0। কি বললাম? b² - 4ac = 0। তাহলে b² - 4ac যদি 0 হয়, সেক্ষেত্রে দেখো b, হোয়াট ইজ b? এ দেখো লেখা আছে b হচ্ছে x এর সহগ। কার সহগ? তোমার সহগ না, আমার সহগ না,
কার সহগ? এক্স এর সহগ। এক্স মানে কি আবার বলো? ওইটা তো স্যার জানি না, ওটা আমিও জানি না, তোমরা জানলে বলো। হ্যাঁ, এক্স মানে কি সেটা তোমরা জানলে বলো। এক্স বি স্কোয়ার, তো বি মানে কি? বি মানে হচ্ছে এক্স এর সহগ, তাহলে এক্স হচ্ছে কত? 4k, তাহলে 4k তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি বলো দিন? এ মানে এক্স স্কোয়ারের সহগ, মানে কি ও ডাবল ধোকা খাওয়া ব্যক্তি, তাই তো? 4k প্লাস 5, তাই তো? এ ইন্টু সি, সি মানে কি নিঃসঙ্গ, সঙ্গ নেই আমার, তুমি দাও আমায় নিঃসঙ্গের সঙ্গতা, ইকুয়াল টু 4 ইকুয়াল টু 0, তাই তো? সি মানে হচ্ছে 4, ব্যাস শেষ। এখন আসো, আচ্ছা, আরে বাবা এক্স মানে কি এইটা জানো না? এক্স মানে হচ্ছে অজানা রাশি, এক্স মানে অজানা রাশি, যাতে তুমি চেনো না, এই জন্যই বলে না ওই যে সেই এক্স স্কোয়ার। বাকিটা তোমরা বুঝে নাও, যে যে বোঝো কমেন্টে জানাও। চাইরে চাইরে কত? 16, 4k প্লাস 5 ইকুয়াল টু 0, কি করলাম বলো তো? 4k স্কোয়ার, তাহলে কি 16k স্কোয়ার মাইনাস 16, চাইরে চাইরে 16, 4k প্লাস 5 ইকুয়াল টু 0, তাই তো? এক্স এরও সোহাগ আছে, গুড, এক্স এরও সোহাগ আছে, সোহাগ না সহগ। এইখানে হচ্ছে কি 16, তাহলে 16 কমন নিলাম, তাহলে থাকে কি কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 5 ইকুয়াল টু 0, বোঝা যায়? কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 5 ইকুয়াল টু 0। এখন তাহলে পরবর্তীতে যাই। যারা ম্যাথ সাজেশন নিতে চাও, আমাদের ম্যাথ সাজেশন আমাদের কাছে, আমরা এই যে ক্লাসে যা করাই দিচ্ছি ফ্রি, তোমরা এখান থেকে কালেক্ট করে নাও, বাট আমাদের কাছ থেকে কিছু নিতে গেলে অবশ্যই পেমেন্ট করতে হবে তোমাকে। এবার আসো 16 এই পাশে ভাগ হয়ে গেলে কি হবে? 0, তাহলে এটা থাকে কি কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 5 ইকুয়াল টু 0, তাই তো? এখন আসো আমরা মাইনাস দিয়ে যদি দুইজনকেই গুণ করে দিই তাহলে কি হয় বলো তো? কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি সেক্ষেত্রে কি হবে বলো তো? মিডল টার্ম করলে কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 5 মাইনাস 5k মাইনাস সরি প্লাস কে মাইনাস 5 ইকুয়াল টু 0। স্যার ও আপনি কি লিখলেন উল্টো পাল্টা? আমি তো মিডল টার্মই করে নি, আবার ভর্তি হয়েছি পলিটেকনিক, তাই না? বিষয় হচ্ছে মিডল টার্ম করার সিস্টেমটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, আমি দেখছি, আমার তো যাই হোক আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট, কিন্তু প্রায় 200-250 স্টুডেন্ট আছে, তো যাই হোক পড়াতে গিয়ে, বাস্তবে পড়াতে গিয়ে যেটা হয় আমি সেটাই বললাম তোমাদের আর কি। আবার তোমরা আমার থেকে যদি বেশি ব্রিলিয়ান্ট হও সেক্ষেত্রে কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করো না। দেখো মিডল টার্মের সিস্টেম আছে, এইটা আর এটা গুণ করতে হবে, প্রথমটা আর শেষটা গুণ করতে হবে, করলে কত হচ্ছে? 5k স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার, তো যেহেতু মাইনাস 5k স্কোয়ার হবে, তো মাইনাস 5k স্কোয়ার যদি হয় তো সেক্ষেত্রে কি হবে দেখো, এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। মাঝখানে কত আছে? 4 মাইনাস 4k, দেখো আমি কি লিখছি মাইনাস 5k প্লাস কে, তাহলে মাইনাস 5k থেকে যদি কে বাদ দিই তাহলে কত থাকে? মাইনাস 4k। আবার এই দুইটা যদি গুণ করি তাহলে এই মাইনাস 5k স্কোয়ার হতে হবে, দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস, কে আর কে গুণ করলে 5k স্কোয়ার, তাই তো? আমি যখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম তখন ম্যাথ 2 ম্যাথ 3 দেখে দেখে লিখে পাস করছি। স্যার টিফিন দেন, এক আজান কি দিছে? আজান দিলে ছুটি দিয়ে দিব, এই অঙ্কটার পরে ছুটি দিয়ে দেবো আজান যদি দেই। দেখো তাহলে এটা কি হবে? এই দুইটাকে কি কমন নেওয়া যায়? কে, তাহলে কে মাইনাস 5 প্লাস 1 কমন নিলে কে মাইনাস 5 ইকুয়াল টু 0, তাই না বিষয়টা? এখন আসো, তাহলে এখান থেকে কে মাইনাস 5 যদি কমন নিই তাহলে এখানে কি হবে? কে প্লাস 1 ইকুয়াল টু 0, তাই না? এখন আসো, তাহলে হয় হয় কি কে মাইনাস 5 ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু 5, অথবা কি
অথবা কে প্লাস 1 ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু -1, তাহলে হয় কে ইকুয়াল টু 5, -1। ব্যাস, এই তো অ্যান্সার। আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। আচ্ছা, তো এখন আসো আমরা যে কাজটা করব, পরের ম্যাথে যাব। পরের ম্যাথে যাই, মানে জিনিসটা একদম ইজি, যে ডি বসাইতে হবে, বি বি মানে এক্স স্কয়ার, সরি এক্স এর সহগ, আর এ মানে এক্স স্কয়ারের সহগ, আর সি মানে এক্স এর সহগ। ক্যালকুলেশন করলে হয়ে যাবে। যারা বোঝো নাই তারা একটু পুনরায় টেনে নেবে, অথবা আমাদের ম্যাথমেটিক্স 1 যে প্লে লিস্ট আছে আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে চলে যাবা, সেখানে চলে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবা সব। ঠিক আছে, আরেকটা অঙ্ক করাই নাকি, কি বলো ভাই? স্যার আপনার বোন আছে? হ্যাঁ আছে, আছে, নেই কেন? আচ্ছা, এখন আসো পরবর্তী একটা অঙ্ক বসাই। আরেকটা অঙ্ক করাচ্ছি, করাই ছুটি দিয়ে দিই। রচনামূলক সাজেশন দেখা যাক কালকে দেওয়া যায় কিনা। এই যে একটা অঙ্ক পাইছে, এটা চলে আসে এবার, আসে মানে আসে, দেখে না পরীক্ষার হলে। ওই যে তোমরা রিলসে দেখো না, যে আমরা বলি আসবে এটা 100%, এটা সেই টাইপের একটা অঙ্ক। দেখাও যে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপরে কি প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তার হোল স্কোয়ার, প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x ওয়াই। এটা দেখাতে হবে। এই অঙ্কটা পারো না কে কে বলো, দ্রুত বলো দেখি, কে কে পারো না? কালকে কখন ক্লাস নেবেন? কালকেও সন্ধ্যা 6টায়। 6টায় না হলে কালকে 5টায় নি, তার কারণ কি বলো দিন? তাহলে সন্ধ্যাবেলা এই সময় নামাজ থাকে তো একটু ঝামেলা হয়ে যায়। তো এই অঙ্কটা পরীক্ষা আসবে, কে কে পারো না বলো দেখি, দ্রুত করি।